আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর 2 কমান্ডার নিহত। দুর্ঘটনার কবলে উমরা যাত্রী বহনকারী বাস, নিহত 42। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, সেনাপ্রধান। ভেনেজুয়েলায় সামরিক হামলা করার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 2 সামরিক কমান্ডার নিহত হয়েছেন। টিভি চ্যানেল আল হাদাথের বরাতে সোমবার 17 নভেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস। আল হাদাথ আরও জানিয়েছে, টায়ার জেলার আল মানসুরি পৌরসভায় তাদের গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এর আগে গত 3 নভেম্বর দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদোয়ান বাহিনীর একজন সিনিয়র সদস্য মোহাম্মদ আলী হাদিদ নিহত হয়েছেন। সৌদি আরবের মদিনার কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ভর্তি ট্যাঙ্কারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসটিতে থাকা 42 জন হোমরা যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যমের বরাতে সোমবার 17 নভেম্বর একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল। বাংলাদেশি সময় দিবাগত রাত 2টার দিকে মুফরিহাত এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়, বাসটির বেশিরভাগ যাত্রী তেলেঙ্গানার হায়দ্রাবাদ থেকে ছিলেন। তারা মক্কায় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মদিনার পথে ফিরছিলেন। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়েছিলেন, যার ফলে সংঘর্ষের পর বাসে আগুন ধরে গেলে তারা বেরিয়ে আসার খুব কম সুযোগ পেয়েছেন। এতে আরও বলা হয়, নিহতদের মধ্যে কমপক্ষে 11 জন নারী ও 10টি শিশু রয়েছে। তবে কর্তৃপক্ষ এখনও সঠিক সংখ্যা যাচাই করছে। পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। সংবাদ মাধ্যম ডেলি জাংকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার 16 নভেম্বর ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেইনের সম্মানে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের ফাঁকে ডেলি জাংকে দেওয়া সাক্ষাৎকারে গত মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধের বিষয়ে ইঙ্গিত করে আকাশের দিকে আঙুল তুলে পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, পাকিস্তানকে আমি বিজয় করিনি, আল্লাহই করেছেন। তিনি বলেন, মে মাসে পাকিস্তানের শত্রু পরাজিত হয়েছে, এটি আল্লাহর বিশেষ অনুগ্রহ। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী। তাদের সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করেন। ওই সময়ে চিরবৈরী 2 প্রতিবেশী দেশের মাঝে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। 2 দেশের সৈন্যদের ক্ষেপণাস্ত্র হামলায় বহু বেসামরিক ও সৈন্য নিহত হন। সেই সময় ভারতের 7টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় পাকিস্তান। ভেনেজুয়েলার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলা করার জন্য প্রস্তুতি যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনপিআর। এরই মধ্যে ত্রিনিদাদ ও টোবাগোতে 5 দিনব্যাপী নৌ মহড়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এছাড়া স্থানীয় সময় রোববার 16 নভেম্বর যুদ্ধবিমানবাহী বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পৌঁছাবে উত্তর ক্যারিবীয় সাগরে। দিন দিন তীব্রতর হচ্ছে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা। উত্তর ক্যারিবীয় সাগর তীরবর্তী দেশটিতে এখনও সরাসরি হামলার ঘোষণা দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলার সব প্রস্তুতি প্রায় শেষ হয়ে গেছে। রণতরীর সঙ্গে যুক্ত হবে 15,000 মার্কিন সেনা এবং 2,000 মারিন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলা ইস্যুতে তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, তবে বিষয়টি স্পষ্ট করেননি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।